জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদগণকে বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন এবং ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদগণের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। মঞ্চে আসন গ্রহণ করেছেন সম্মানিত অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হক। মঞ্চে উপবিষ্ট আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। সম্মানিত সুধী, এই অনুষ্ঠানে আরও উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রীগণ, মাননীয় উপদেষ্টাগণ, মাননীয় প্রতিমন্ত্রীগণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য অতিথিগণ, ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড এবং সম্মাননাপ্রাপ্ত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদগণ, গণমাধ্যম কর্মী এবং অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। সুধী, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে আজকের অনুষ্ঠানের সকল বক্তব্য সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আরাফাত সুলতানা লতা ও আহসান হাবিব। সম্মানিত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মুহাম্মদ জহিরুল ইসলাম। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا الله العظيم. आयु श्रीमद् कर्मयोग यत् यत् आतुरति चष्टु तत् एव इतरो जन स यत् प्रमाणं कुरुते लोक तत् अनुवर्तते। মহান বা গুণী ব্যক্তি যেসব কর্ম আচরণ করেন সাধারণ লোক সেই সব কর্মই করে থাকে। তিনি যা প্রমাণ করেন সাধারণ মানুষ তাই মেনে চলে। সাধারণ লোকে সবসময় মহান ব্যক্তিদের সব কাজ অনুসরণ করেন। মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে হিংসা, বিদ্বেষ, কাম, ক্রোধ, লোভ ও মোহ ত্যাগ করে সাম্য, ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার মাধ্যমে সকলে মিলেমিশে কাজ করলে জাতির উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনবে।
ॐ सभ्ये भवन्तु सुखिनः सभ्ये सन्तु निरामया सभ्ये बद्धानि पश्यन्तु মা কচ্ছিৎ দুঃখভাগো ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ভদন্ত বুদ্ধানন্দ মহাথের। শুরু করছি পবিত্র ত্রিপিটক। পূজনীয় ব্যক্তির পূজা করা এবং মানুষের মধ্যে জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সততা, নৈতিক গুণাবলী, শিক্ষক গুরুজনদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ থাকলে এবং সম্যক সংকল্প, কঠোর পরিশ্রম ও সম্যক প্রচেষ্টা দ্বারা অসাধ্যকেও সাধন করা সম্ভব। ইহাই বুদ্ধের শিক্ষা। সাব্বে সাত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড দানিয়েল দীপন সরকার। যারা উত্তমভাবে সমাপ্ত করেন, ঈশ্বর তাদের জন্য ধার্মিকতার মুকুট দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। ঠিক তেমনিভাবে যারা জাগতিক জীবনে উত্তমভাবে প্রতিযোগিতায় এগিয়ে যায়, তাদের জন্য পুরস্কার অপেক্ষা করবে। স্রষ্টা তার বাক্য দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ করুন। এই প্রত্যাশা রেখে পবিত্র বাইবেল পাঠ এখানে সমাপ্ত করছি। আমেন। উপস্থিত সুধী, ক্রীড়া হলে পেশা, পরিবার ভাবে ভরসা, এই লক্ষ্যকে সামনে রেখে নবনির্বাচিত সরকার ক্রীড়াক্ষেত্রে প্রাণচাঞ্চল্য, উদ্দীপনা ও নির্ভরতা সৃষ্টির লক্ষ্যে কাজ শুরু করেছে। তারই অংশ হিসেবে 2025 সালের জানুয়ারি থেকে 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড় যারা বাংলাদেশের পতাকা ধারণ করে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক অর্জন করেছেন, তাদেরকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা প্রদানের মাধ্যমে ক্রীড়াকে সম্মানিত নির্ভরযোগ্য পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হলো। এই সময়ে মোট 18টি ফেডারেশনের 129 জন দেশসেরা ক্রীড়াবিদ 8টি ইভেন্টে স্বর্ণপদক সহ রৌপ্য পদক 22টি ও ব্রোঞ্জ পদক 44টি অর্জন করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। সম্মানিত সুধী, এই তারকা ক্রীড়াবিদদের সম্মাননা জানানো তাদের জন্য যেমন গৌরবের, রাষ্ট্রের জন্য তেমনিভাবে ইতিবাচক ধারায় ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নেয়ার এক দৃপ্ত পদক্ষেপ। তাদের এই অর্জন সারা দেশের সকল ক্রীড়ামোদী কিশোর কিশোরী ও যুব সম্প্রদায়কে ক্রীড়া চর্চায় আগ্রহী করে সুস্থ দেহ ও সুস্থ মন নিয়ে বেড়ে ওঠায় অনুপ্রেরণা যোগাবে। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মাহবুবুল আলমকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ও ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদগণের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল হক, মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। উপস্থিত মন্ত্রিসভার মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব, সম্মানিত মুখ্য সচিব, সরকারের সিনিয়র সচিব ও সচিববৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সম্মানিত ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যম কর্মী, উপস্থিত সুধীবৃন্দ, সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতি আজকের এই আয়োজনকে অনেক মহিমান্বিত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 52-র ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে। স্মরণ করছি
মরহুম আরাফাত রহমান কোকুকে, যিনি বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা এবং অবদান রেখেছেন। আজকের এই আয়োজন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সফল পদক্ষেপ হিসেবে এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা আজ 3টি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করছি। প্রথমত, বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান। দ্বিতীয়ত, ক্রীড়া কার্ড বিতরণ। এবং তৃতীয়ত, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান। এই 3টি উদ্যোগেই দেশের ক্রীড়াঙ্গনের জন্য যুগান্তকারী পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার হাত ধরে আজ শুরু হতে যাচ্ছে সেই পথ চলা, যেখানে ক্রীড়া একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে। বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান এটি কোনো সাধারণ ভাতা নয়, এটি ক্রীড়াবিদদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার স্বাক্ষর। দীর্ঘদিন ধরে যারা প্রশিক্ষণের অভাবে, আর্থিক সীমাবদ্ধতায়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার দিন কাটিয়েছেন, আজ তাদের জন্য উন্মোচিত হলো নতুন সম্ভাবনার দুয়ার। আমাদের ক্রীড়াবিদরা দেশের জন্য পদক এনে দেন, বিশ্বমঞ্চে আমাদের পতাকা সমুন্নত রাখেন, কিন্তু তাদের জীবনযাত্রার কথা আমাদের অগোচরে থেকে যায়। তাদের প্রশিক্ষণ, পুষ্টি, চিকিৎসা, পড়ালেখা এসব নিয়ে তাদের সংগ্রাম চলত প্রতিনিয়ত। আজ সেই সংগ্রামে রাষ্ট্র তাদের পাশে দাঁড়িয়েছে। আজ আমরা আরও একটি ঐতিহাসিক উদ্যোগের সূচনা করছি, ক্রীড়া কার্ড প্রদান। এই কার্ডটি শুধু একটি পরিচয়পত্র নয়, এটি ক্রীড়াবিদদের জন্য একটি মর্যাদার পরিচায়ক। এই কার্ডের আওতায় পর্যায়ক্রমে থাকবে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, বিশেষজ্ঞ চিকিৎসা, বিদেশি কোচের অধীনে প্রস্তুতি, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অর্থায়ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, খেলোয়াড়ের জীবনের পর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের নিশ্চয়তা। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী জাতীয় দলের এবং প্যারা অলিম্পিকের ক্রীড়াবিদগণ, আপনাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আজ যারা সম্মাননা গ্রহণ করছেন, তারা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। কমনওয়েলথ, এশিয়ান গেমস, সাব চ্যাম্পিয়নশিপ সর্বত্র আপনাদের কৃতিত্ব সাক্ষ্য রেখেছেন। আপনাদের প্রতিটি সাফল্য লাখো তরুণের বুকে জাগিয়েছে নতুন প্রত্যয়। আপনাদের সাফল্যই আমাদের অনুপ্রেরণা। আগামী দিনের ক্রীড়াবিদগণ একদিন বাংলাদেশের ক্রীড়াকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, এ আমাদের প্রত্যাশা সকলের। সম্মানিত উপস্থিতি, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ সুবিধা বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যেই যুব ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যাশা করছি ক্রীড়ায় বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসাবে বাংলাদেশ অচিরেই প্রতিষ্ঠা লাভ করবে। শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই আয়োজনে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন, ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বিনম্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে আমাদের ক্রীড়াবিদগণকে অনুপ্রাণিত করেছেন। সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশের ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ ও সফল হোক, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত সচিব, যুব ক্রীড়া মন্ত্রণালয়। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে। সকলকে ভিডিও ডকুমেন্টারি দেখার বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ। এ দেশের ক্রীড়া সম্ভাবনাকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার সূচনা করেছিলেন এক দূরদর্শী ক্রীড়াপ্রেমী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশের ক্রীড়া কাঠামো পুনর্নির্মাণ, অবকাঠামো নির্মাণ, বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিকেএসপি প্রতিষ্ঠার উদ্যোগ, আলাদা মন্ত্রণালয় গঠনের পরিকল্পনার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের ক্রীড়া মঞ্চে প্রতিষ্ঠার শুরু করে দিয়েছিলেন তিনি। এমনকি বিশ্বের অন্যতম সেরা ক্রীড়াবিদ বক্সার মোহাম্মদ আলীকে ঢাকায় এনে বক্সিং স্টেডিয়াম উদ্বোধন করান তিনি। মোহাম্মদ আলীকে প্রদান করেন সম্মানসূচক নাগরিকত্ব।
সেই শুরুর ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বিশ্বের মঞ্চে প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করে। সাফ গেমস থেকে শুরু করে নানা আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ। তার সময়ে বাংলাদেশ তাদের প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করে। নতুন প্রতিভা ও নারী ক্রীড়াবিদের উত্থানে নতুনভাবে জেগে ওঠে দেশের ক্রীড়াঙ্গন। এই সময়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো নিভৃতে কাজ করেছেন ক্রীড়া সংগঠক হিসেবে। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়া উন্নয়নে তিনি রেখে গেছেন অসামান্য অবদান। তাকে বলা হয় বাংলাদেশের আধুনিক ক্রিকেটের রূপকার। অনেক বছর পর আজ তারই সুযোগ্য উত্তরসূরি অনবদ্য ক্রীড়াপ্রেমী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আবার জেগে উঠেছে ক্রীড়াঙ্গন। আজ এদেশের তারুণ্যের চোখে বিশ্বজয়ের স্বপ্ন। লাল সবুজের পতাকা ওড়ানোর অদম্য আকাঙ্ক্ষা তাদের হৃদয় গভীরে। ক্রীড়াঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তারা দেশকে নিয়ে যেতে চায় এক অনন্য উচ্চতায়। প্রতিভা আছে হাড় ভাঙা পরিশ্রম আর হার না মানা মানসিকতা। শুধু প্রয়োজন একটা মঞ্চের, একটুখানি সুযোগ আর সহায়তার। আর তাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী দিক নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গ্রহণ করেছে নানা রকম বৈপ্লবিক পরিকল্পনা। লক্ষ্য ক্রীড়াকে কেবল বিনোদন নয়, বরং একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। ভিত্তিপ্রস্তরটা স্থাপিত হবে স্কুল থেকেই। চতুর্থ শ্রেণী থেকেই খেলাধুলা আর পাঠ্য বই চলবে হাত ধরাধরি করে। খেলাধুলা হবে বাধ্যতামূলক। অর্থের অভাবে যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে সেজন্য থাকছে বিশেষ ক্রীড়া ভাতা। নতুন প্রজন্মের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। অচিরেই শুরু হচ্ছে এই প্রতিভা অন্বেষণ, যার মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী উদীয়মান তারকা খুঁজে বের করা হবে। তাদেরকে প্রশিক্ষণ সহ ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে গড়ে তোলা হবে আগামীর সুপারস্টার হিসাবে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এইসব ক্রীড়াবিদ বিশ্বের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরবে অনন্য উচ্চতায়। দেশের প্রতিটি খেলোয়াড়ের হাতে থাকবে ক্রীড়া কার্ড, যা হবে তাদের নানাবিধ সুযোগ সুবিধার চাবিকাঠি। অবকাঠামোগত বিপ্লবে বদলে যাবে ক্রীড়াঙ্গনের মানচিত্র। দেশের 495টি উপজেলায় মাথা তুলে দাঁড়াবে মানসম্পন্ন ইনডোর স্টেডিয়াম। 64টি জেলায় গড়ে তোলা হবে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণে প্রতিটি উপজেলায় নিয়োগ পাবে দক্ষ ক্রীড়া অফিসার ও শিক্ষক। তারাই হবেন আগামীর তামিম, হামজা, সাবিনা, জাহানারাদের কারিগর। উন্নত প্রশিক্ষণ আর কেবল রাজধানী কেন্দ্রিক থাকবে না, বিভাগীয় শহরগুলোতে ছড়িয়ে দেওয়া হবে বিকেএসপির শাখা। গ্রামীণ জনপদে ফিরবে খেলার মাঠের প্রাণচাঞ্চল্য, আর যান্ত্রিক নগরীতেও যেন শ্বাস নেওয়ার জায়গা থাকে। তাই প্রতি 2টি ওয়ার্ডের মাঝে নিশ্চিত করা হবে একটি করে খেলার মাঠ। পিছিয়ে থাকবে না কেউ। বিশেষ চাহিদা সম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের জন্য তৈরি হবে সমান সুযোগের ক্ষেত্র। পরনির্ভরশীলতা কমিয়ে দেশেই গড়ে তোলা হবে ক্রীড়া সরঞ্জাম শিল্প, যা শক্তিশালী করবে দেশের ক্রীড়া অর্থনীতিকে। তৃণমূল থেকে উঠে আসবে নতুন দিনের তারকারা। গড়ে উঠবে এক সুস্থ, সচেতন ও মাদক মুক্ত প্রজন্ম, যাদের নেশা হবে শুধুই বিজয়। ক্রীড়ার শক্তিতে বদলে যাবে সমাজ, এগিয়ে যাবে নতুন প্রজন্ম। ক্রীড়াঙ্গনে আসছে নতুন ভোরের পরিবর্তন, আর তাদের হাত ধরেই বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে আমাদের প্রিয় বাংলাদেশ। পরিবেশনায় জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় মাসিক 1 লক্ষ টাকা করে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন। এখন মাননীয় প্রধানমন্ত্রীকে সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে এই কার্যক্রমটি শুভ উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
কার মোবাইলে সবচেয়ে আগে গেল হাত তুলতে হবে। ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার মোবাইলে চলে গেছে, দ্যাটস ভেরি গুড। হ্যাঁ, গিয়েছে না আর যাবে? অলরেডি গট ইট, ওয়েল ডান, ওয়েলকাম। তোমাদের গিয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ফোন রেখেছে, সুধী মণ্ডলী, ফোন নাই সাথে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। না, ওরা বলছে ফোন নেই ওদের। হাই হাই, ও আচ্ছা, গাড়িতে রেখে এসছো, ওকে, নিশ্চয়ই চলে এসছে তোমাদেরটা। সুধী মণ্ডলী, এ পর্যায়ে ক্রীড়াবিদদের ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের মধ্যে যারা স্বর্ণপদক জয়ী হয়েছেন এবং যে দল চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে সম্মাননা হিসেবে একটি ক্রীড়া কার্ড, একটি মেডেল এবং প্রতিজন স্বর্ণজয়ী একক খেলোয়াড়কে 3 লক্ষ টাকা করে চেক এবং দলগত খেলোয়াড়দের প্রতিজনকে 2 লক্ষ টাকা করে চেক বিতরণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদগণকে বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদগণকে সম্মাননা প্রদান করা হবে। ক্রীড়াবিদদের নাম ঘোষণার পর একে একে মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ করছি। শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা গ্রহণ করবে এক অদম্য সাহসী কিশোরী, যে তার শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে দেশের পতাকাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন 2টি স্বর্ণপদক অর্জনের মাধ্যমে। 2025 সালের বিজয়ের মাস ডিসেম্বরে এশিয়ান ইয়থ প্যারা গেমসে জ্যাভলিন এবং 100 মিটার স্প্রিন্টে 2টি স্বর্ণপদক অর্জন করেন। আমন্ত্রণ জানাচ্ছি স্বর্ণকন্যা চৈতি রানী দেবকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা হিসাবে নগদ অর্থের চেক এবং একটি মেডেল গ্রহণ করার জন্য। একই আসরে এক পায়ের উপর ভরসা করে আমাদের জন্য স্বর্ণপদক জয় করে এনেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি ফ্রি স্টাইল সুইমিং 50 মিটারে স্বর্ণপদক এবং 100 মিটার ফ্রি স্টাইল সুইমিংয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেন। মোহাম্মদ শহীদুল্লাহকে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ শহীদুল্লাহকে। সম্মানিত সুধী, এবারে 2025 সালের এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টে আর্চারি ইভেন্টে স্বর্ণজয়ী আব্দুর রহমান আলিফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আব্দুর রহমান আলিফকে মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য। এবারে মঞ্চে আসবেন ষষ্ঠ এশিয়ান
ইয়োগাসনা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ইয়োগা ইভেন্টে স্বর্ণজয়ী মোহাম্মদ নাহিদ। আসছেন ষষ্ঠ এশিয়ান ইয়োগাসনা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ইয়োগা ইভেন্টে স্বর্ণজয়ী মোহাম্মদ নাহিদ। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ 2025-এ ব্যাডমিন্টন ইভেন্টে দলগত স্বর্ণজয়ী গৌরব সিংহ ও আব্দুল জাহির তানভীরকে। দলগত স্বর্ণজয়ী গৌরব সিংহ ও আব্দুল জাহির তানভীর আসছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণের জন্য। এই পর্যায়ে দলনেতা বিথি চাকমার নেতৃত্বে একে একে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি 38তম থাই কিংস কাপ ISTAF ওয়ার্ল্ড সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়ন নারী দলের সদস্যদের। প্রথমে আহ্বান জানাচ্ছি বিথি চাকমাকে। এরপর আসবেন মহিনা চাকমা। মঞ্চে এরপর আহ্বান জানাচ্ছি ফাতিমা পারভিনকে। এরপর আসবেন মোসাম্মদ আইরিন খাতুন। এরপর আহ্বান জানাচ্ছি মোসাম্মদ শারমিন আক্তার মিমকে। আহ্বান জানাচ্ছি মোসাম্মদ সুমাইয়া খাতুনকে। মোসাম্মদ সুমাইয়া খাতুন। এবং এরপর মঞ্চে আসবেন পূর্ণা বড়ুয়া। পূর্ণা বড়ুয়া। এবারে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2025-এর চ্যাম্পিয়ন দলের পক্ষ থেকে বাংলাদেশের অধিনায়ক বেগম সাবিনা খাতুনকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড ও সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। সাবিনা খাতুনের পর ফুটসাল চ্যাম্পিয়ন্স দলের সদস্যরা একে একে আসবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা গ্রহণের জন্য। আসবেন সুমাইয়া মাতসুশিমা। পুরস্কার নিচ্ছেন সুমাইয়া মাতসুশিমা। এরপরে আসবে মার্জিয়া।
পুরস্কার নিতে যাচ্ছে মার্জিয়া। এরপরে আসবে শ্রীমতী কৃষ্ণা রানীর সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে শ্রীমতী কৃষ্ণা রানী সরকার। এরপরে আসবে লিপি আক্তার। পুরস্কার নিচ্ছে লিপি আক্তার। এরপরে আসবে নীলুফা ইয়াসমিন নীলা। পুরস্কার নিতে যাচ্ছে নীলুফা ইয়াসমিন নীলা। নীলার পরে আসবে মেহনুর আক্তার। পুরস্কার নিতে যাচ্ছে মেহনুর আক্তার। মেহনুর আক্তারের পরে আসবে মাসুরা পারভিন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছে মাসুরা পারভিন। মাসুরা পারভিনের পর আসবে রাত্রিমণি। পুরস্কার নিচ্ছে রাত্রিমণি। রাত্রিমণির পর আসবে মোসাম্মদ সুমি খাতুন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করছে মোসাম্মদ সুমি খাতুন। এরপর আসবে নওশিন জাহান। পুরস্কার নিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে নওশিন জাহান। এরপর আসবে সেজুতি ইসলাম স্মৃতি। পুরস্কার নিচ্ছে সেজুতি ইসলাম স্মৃতি। এরপর আসবে স্বপ্না আক্তার ঝিলি। স্বপ্না আক্তার ঝিলি। পুরস্কার নিচ্ছে স্বপ্না আক্তার ঝিলি এবং সে সবশেষে আসবে ইতি রানী। সুধীবৃন্দ, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদগণকে বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদগণের সম্মাননা প্রদান পর্ব শেষ হলো। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এবারে ক্রীড়াবিদগণের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ। 2025 সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইউথ প্যারা গেমসে 50 মিটার ফ্রি স্টাইল সুইমিংয়ে স্বর্ণ এবং 100 মিটার ফ্রি স্টাইল সুইমিংয়ে তাম্র পদক জয়ী মোহাম্মদ শহীদুল্লাহকে তার অনুভূতি প্রকাশ করার জন্য মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ শহীদুল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, তার অসীম রহমত ও কৃপায় আজকের এই আনন্দ গৌরব মুহূর্তে একত্রিত হতে পেরেছি। আজকের এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে আমাদের মতো ক্রীড়াবিদদের জন্য শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি আমাদের জন্য এক অনন্য প্রেরণা, সম্মান ও গর্বের প্রতীক। আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই গণতান্ত্রিক বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী প্রতি তার আন্তরিক উদ্যোগ ও ক্রীড়াবান্ধব নীতি ও সহমর্মিতা আমাদের দেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। বিশেষ করে আমাদের মতো প্যারা অ্যাথলেট বা বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের প্রতি এই সম্মাননার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।
সম্মানিত উপস্থিতি, শারীরিক সীমাবদ্ধতা থাকা, অদম্য মনোবল, কঠোর পরিশ্রম এবং দেশের জন্য কিছু করার ইচ্ছা থেকে আমি নিজেকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করেছি। মহান আল্লাহর অশেষ কৃপা এবং সকলের দোয়া ও সহযোগিতায় 2025 সালে সংযুক্ত আরব আমিরাতে দুবাই এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে অংশগ্রহণ করি। সেখানে 50 মিটার ফ্রিস্টাইল সুইমিং স্বর্ণপদক এবং 100 মিটার ফ্রিস্টাইল সুইমিং প্যারা ব্রোঞ্জ পদক অর্জন করতে সক্ষম হয়েছি। এই অর্জন শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, এটি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য গর্বের একটি অধ্যায়। আন্তর্জাতিক বাংলাদেশে লাল সবুজ পতাকা উঁচুতে দেখা এবং বুক ভরে ওঠার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। উপস্থিতি সকল সম্মানিত অতিথি, ক্রীড়া সংগঠক ও কর্মকর্তাবৃন্দ, দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন ভবিষ্যতে আমরা দেশের জন্য আরও সাফল্য বয়ে আনতে পারি এবং বাংলাদেশের সম্মান বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করতে পারি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এ পর্যায়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ 2026-এর চ্যাম্পিয়ন দল বাংলাদেশের অধিনায়ক বেগম সাবিনা খাতুনকে তার অনুভূতি প্রকাশ করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। বেগম সাবিনা খাতুন। থ্যাংক ইউ স্যার। শিওর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বক্তৃতা দিতে গেলে আসলে খুবই নার্ভাস ফিল হয় এবং এরকম একটা মোমেন্টে তো কথাই নাই। তারপরেও প্রথমেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের প্রতি এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমাদের সবার প্রিয় আমিনুল স্যার। আমাদের সংবর্ধনা পাওয়াটা সবসময় আমাদের জন্য অনেক গর্বের এবং আনন্দের, এবং সেই সাথে যখন দেশের প্রধান এবং যারা ক্রীড়াক্ষেত্রে অবদান রাখছেন এবং আমাদের যারা গার্ডিয়ান হিসেবে কাজ করেন তাদের থেকে যখন এভাবে সম্মান পাই, এটা আমাদেরকে আরও ইন্সপায়ার করে। সকল ক্রীড়াবিদদের পক্ষ থেকেই বলতে চাই, এটা আমাদের জন্য অনেক বড় সম্মানের এবং আমাদেরকে আরও উজ্জীবিত করে। এবং দেশের পতাকাটা যখন আমরা বুকে ধারণ করি তখন সবসময় একটা কথাই মাথায় আসে, দেশের সম্মান। সুতরাং সেই জায়গা থেকেই নিজেদেরকে প্রতিনিধিত্ব করা এবং নিজেদেরকে মেলে ধরার সুযোগ, এবং পাশাপাশি আমাদেরকে যারা তৈরি করেন, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমাদের তৈরির নেপথ্যে যেসব ফেডারেশনগুলো আছে সেই ফেডারেশনের সকল কর্মকর্তা, এবং বিশেষ করে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট স্যার আছেন। সকলের সহযোগিতায় আসলে আমাদেরকে এত দূর নিয়ে আসার সাহস যোগায়। এবং সব থেকে বড় যাদের কথাই মনে না করলেই নয়, তারা হচ্ছে আমাদের বাবা মা, ভাই বোন। তাদের উৎসাহ উদ্দীপনায় আজকে আসলে আমরা এখানে এসে পৌঁছাতে পেরেছি, এবং আমার জন্য অনেক বড় গর্বের বিষয় যে আমি এরকম একটা মঞ্চে দাঁড়িয়ে নিজেকে উপস্থাপন করতে পারছি। এবং আমি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী স্যারের কে নিয়ে একটু বলতে চাই। তিনি নিজেও একজন সাবেক সাফজয়ী খেলোয়াড় এবং ক্রীড়াবিদ, সুতরাং তিনি আমাদের অনুভূতিগুলো খুব ভালো করে বুঝেন। এবং আমি আশা রাখবো বাংলাদেশের অনেক স্পোর্টস এখন অনেকভাবে এগিয়ে যাচ্ছে, এবং পার্সোনালভাবে আমাদের স্যার প্রথমবারের মতো আমরা ফুটসাল চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলাম এবং আমরা একটা ভালো রেজাল্ট নিয়ে আসছি। সো সেই জায়গা থেকে বাংলাদেশে কোনো ফুটসাল গ্রাউন্ড নাই। সো আমি আমাদের ক্রীড়ামন্ত্রী প্রতিমন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করছি
আমার জন্য একটা মাঠের ব্যবস্থা যেন করেন, এবং পাশাপাশি যে সকল ক্রীড়া সংগঠনের সদস্যরা আছেন সকলের প্রতি ধন্যবাদ, এবং বলতে চাই আপনারা আমাদের প্রতি খেয়াল রাখবেন, আপনাদের সকল খেলোয়াড়দের প্রতি খেয়াল রাখবেন। আশা করি বাংলাদেশকে আমরা যে সাফল্য এনে দিয়েছি তার থেকে আরও অনেক অনেক সাফল্য আমরা এনে দিতে পারবো। পরিশেষেই সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাবরিনা, তোমার যে মাঠের দাবিটা, এটা আমরা প্রক্রিয়াটা অলরেডি শুরু করেছি, মোটামুটি ভাবে শেষ হয়ে এসছে কাজটা। তোমাদেরকে একটা সিকিউর জায়গায় মেয়েরা যাতে প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে, সেইটা মোটামুটি মাঠটার সিলেকশন সবকিছুই হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। অলমোস্ট ডান, সেটা থ্যাংক ইউ। দ্রুতই জানতে পারবে। এক্সটেম্পোই ভালো বলেছো। সুধীবৃন্দ, এবারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি সম্মানিত অতিথি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, অত্যন্ত প্রিয় মাননীয় ক্রীড়ামন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, আমাদের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং